বিগত ফ্যাসিস্ট সরকার আমলে ঢাকা উত্তর সিটি এলাকায় মশার ঔষধ ছিটানোর কার্যক্রম ঠিকাদারকে দিয়ে করানো হতো, কিন্তু মশক নিধনে তাদের কার্যকর কোনো ভূমিকাই দেখা যেত না। ফলে বর্ষার আগেই বেড়ে যেত মশার উপদ্রব, আর এতে ভোগান্তিতে পড়তে হতো সাধারণ মানুষকে। 5 আগস্ট পট পরিবর্তনের পর মশক নিধন প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ লোপাট হওয়ার তথ্য বের হয়ে আসে, যার সাথে আওয়ামী নেতাকর্মীদের যোগসাজশ খুঁজে পাওয়া যায়। তাই এবার সে অবস্থান থেকে সরে এসেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। এখন থেকে ঢাকায় ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনী কাজ করবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। প্রশাসক বলেন, আগামী সপ্তাহ থেকে ঘরবাড়ি পরিষ্কার রাখতে নাগরিকদের সচেতন করার জন্য ডিএনসিসি কার্যক্রম চালাবে। তারপরের সপ্তাহ থেকে বাড়িঘর পরিষ্কার না পেলে বাড়ি মালিকদের জরিমানা করা হবে। এমনকি ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় ঢাকার সরকারি হাসপাতালগুলোয় ডেঙ্গু কর্নারও করা হবে বলেও জানান তিনি। এত বছর যে থার্ড পার্টি দিয়ে মশার ঔষধ ছিটানো হতো, তাদের দিয়ে আর এ কাজ করানো হবে না। তাই এখন থেকে মশা নিধনে সেনাবাহিনীই কাজ করবে, কারণ পাবলিক হেলথ নিয়ে কোনো ধরনের ঝুঁকি বা ত্রুটি চায় না সরকার। কিন্তু এই স্বাভাবিক বিষয়টিকে ভারতীয় মিডিয়াগুলো নিজেদের ইচ্ছে মতো শিরোনাম দিয়ে অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত বিভ্রান্তিকর। জেড নিউজ, ঢাকা।